তাহলে I would like to discuss about the sacrificing day of Idul Adha. কুরবানি নিয়ে আমি এখন আলোচনা করতে চাই। দেখুন, আল্লাহ তাআলা 108 নম্বর সূরা কাউসার 3টি আয়াতের দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখন যে তোমার প্রতিপালকের উদ্দেশ্যে তুমি নামাজ পড়ো এবং কুরবানি করো। দেখুন, so pray to your Lord, pray to your Lord and sacrifice to him alone. Therefore to your Lord turn in prayer and sacrifice. তাহলে এখানে একটু চিন্তা করে দেখুন তো, যে ফাসাল্লি নামাজ পড়ার কথা বলা হয়েছে, এরপরে কিন্তু বলা হয়েছে কুরবানির কথা। এখন অনেকেই কিন্তু একটা কথা বলে, অনেকেই বলে যে আমি কি বেনামাজির সাথে কোরবানি দিতে পারবো কিনা। দেখুন, আল্লাহ তাআলা কিন্তু এই যে 108 নম্বর সূরায় দ্বিতীয় আয়াতেই কিন্তু বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের নামে, তোমার প্রতিপালকের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। আগে নামাজের কথা বলেছেন, পরে কিন্তু কুরবানির কথা বলেছেন। এখন আপনি আপনার বিবেকের আদালতে দাঁড় করান তো, মিথ্যাবাদী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলদার, হত্যাকারী, সন্ত্রাসী, জালিম, নির্যাতনকারী, জুলুমকারী, বেনামাজি, তার সাথে আপনি কোরবানি দেবেন কি দেবেন না, এটা জায়েজ হবে কি হবে না, এই ব্যাপারটা আপনি মুফতি মুহাদ্দিসরা ফতোয়া দেবে। আপনি আপনার কমন সেন্সকে খাটান, আপনার আকলকে খাটান, আপনার বিবেককে খাটান, আপনি নিজের প্রতি নিজে ইহসান করুন। আপনি একটু ভেবে দেখুন তো, শয়তান শুধুমাত্র আল্লাহ তাআলার একটা হুকুমকে অস্বীকার করার কারণে শয়তান হয়ে গেল। আর যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে কমপক্ষে প্রতিদিন 17টা আল্লাহ তাআলার হুকুমকে ভায়োলেট করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, অমান্য করছে। তাহলে সে কত বড় শয়তান যে নামাজ পড়ে না। নামাজ এবং একটা পরিষ্কার কথা হলো যে মুসলমান এবং কাফেরের মধ্যে বড় পার্থক্যই তো হচ্ছে নামাজ। তাহলে একজন বেনামাজি যে আল্লাহ তাআলাকে সিজদা দিচ্ছে না, সেই লোকটার সাথে তারপরে এই চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, মিথ্যাবাদী, এই যে হত্যাকারী, সন্ত্রাসী, জালিম, জুলুমকারী, অত্যাচারী, এদের সাথে আপনি কোরবানি করবেন কি করবেন না, আল্লাহর সন্তুষ্টির রাহে কাজ করবেন কিনা, কোরবানি করবেন কিনা, এই চিন্তাটা আপনি করুন। ইউ হ্যাভ টু কনসিডার ইয়োরসেলফ, ইউ হ্যাভ টু জাজ ইয়োরসেলফ, ইউ হ্যাভ টু জাস্টিফাই ইয়োরসেলফ। আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়ান, আপনার কম্প্রিহেনশন লেভেলটা বাড়ান, আপনি নিজে রিয়ালাইজ করার চেষ্টা করুন যে আপনি এদের সাথে কোরবানি দেবেন কি দেবেন না। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার আসি। আজকে কোরবানি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই অত্যন্ত আগ্রহী এবং মনোযোগী হয়ে আমার কথাগুলোকে শোনার চেষ্টা করবেন। আজকে কোরবানি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আপনারা পাবেন ইনশাআল্লাহ। দেখুন, এই যে কোরবানি, আসলে প্রত্যেক ইবাদতের মধ্যেই লৌকিকতা আছে। লৌকিকতা মানে কি? লৌকিকতা মানে হচ্ছে লোক দেখানো, লোক দেখায় দেখায় ইবাদত করা। ইবাদত কিন্তু লোক দেখায় করা যায়, আবার শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করা যায়। আমি যদি বলি নামাজের মধ্যেও লৌকিকতা আছে, কিরকম? আমি এবি সিদ্দিক শাওন, আমি একজন ট্রেনার বা রাইটার, আমি যদি নামাজ না পড়ি, আমি যাদেরকে ট্রেন করাই তারা কি মনে করবে, তাদের কথা ভেবে আমি নামাজ পড়া শুরু করলাম। এটা হলো আমার নামাজের লৌকিকতা, লোক দেখানো। এই নামাজের 1 পয়সা দাম আল্লাহ তাআলার কাছে নেই। চিন্তা করে দেখুন তো, জাকাতের ব্যাপারে
আমি ধনী মানুষ, আমার অনেক টাকা, আমার বাড়ি আছে, গাড়ি আছে, সহায় সম্পত্তির কোনো অভাব নেই। আমি ধনাঢ্য মানুষ, আমি এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, আমি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। আমি যদি জাকাত না দিই লোকের কাছে মুখ দেখাবো কেমনে? এইটা ভেবে আমি জাকাত দেওয়ার সিদ্ধান্ত নিলাম। এটা হচ্ছে লোক দেখানো জাকাত। আর আমাদের দেশে এমন হয়, 2 পয়সার লুঙ্গি আর গামছা কিনে লোকজনরা ডেকে রৌদ্রের মধ্যে, প্রচন্ড কালবৈশাখী ঝড়ের মধ্যেও যদি হয়, প্রচন্ড রৌদ্র এবং খরচ তাপের মধ্যে যদি হয়, লোকজনকে লাইন ধরে দাঁড় করিয়ে রাখে ঘন্টার পর ঘন্টা। এরপরে একটা একটা করে কাপড় বা লুঙ্গি দেয়। মানবতার সাথে প্রতারণা, এর চাইতে জঘন্যতম কাজ আর কি হতে পারে? আপনি একটা 10 টাকার লুঙ্গির জন্য একটা মানুষকে কি পরিমাণ কষ্ট আপনি দিচ্ছেন। এইটা আবার ক্যামেরা করে, এইটা সাংবাদিকদের ডেকে, এটা বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে দিয়ে বাহবা আর বাহবা না, এটা হচ্ছে লোক দেখানো ইবাদত। এই ধরনের ইবাদতের কোনো ভিত্তি নেই। তবে হ্যাঁ, জাকাত যদি সত্যিকার ইসলামী নিয়ম অনুযায়ী করা হয় তাহলে সুদ মুক্ত হবে। আর জাকাত নির্ভর হলে এদের স্বয়ংসম্পূর্ণ না, গোটা দুনিয়া অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ হবে। ফাইন্যান্সিয়াল কন্ডিশন উইল বি ভেরি এক্সেলেন্ট, ফাইন্যান্সিয়াল কন্ডিশন উইল বি মেসমারাইজিং, financial condition will be splendid, financial condition will be magnificent, financial condition will be fantastic. আমরা যদি বলি, ধরুন হজের ব্যাপারে, মেয়ে বিয়ে দিয়েছি, ছেলে বিয়ে দিয়েছি, বয়স হয়ে গেছে, গ্রামে বিচার আচার করি, আমি যদি হজ না করি মান তো থাকে না, এই জন্য আমি হজে চলে গেলাম। এটা হলো হজের লৌকিকতা। এবার আপনি আসুন রোজার ব্যাপারে। রোজা একমাত্র ইবাদত, যেই ইবাদতের মধ্যে লোক দেখানোর কিছু নেই, লৌকিকতার কোনো কিচ্ছু নেই। একটা মানুষ, আপনার বিবেককে প্রশ্ন করুন, জাস্টিফাই ইউর কনসিডারেশন, জাস্টিফাই ইউর সেলফ। আপনি নিজেকে জাজ করুন। সেই সুবহে সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সারাটা দিন একটা মানুষ যদি পাগলও হয়, তাও তো কাউরে দেখানোর জন্য না খেয়ে থাকবে না। আবার বৈধ অনেক কিছু থেকে সে পরিহার করবে, সারাটা দিন সংযম করবে। একটা পাগলও তো এইটা কাউকে দেখানোর জন্য করবে না। ইফতারের আগ মুহূর্তে এত বেশি তৃষ্ণা পেয়ে যায়, মনে হয় গোটা সমুদ্রটা যদি গোগ্রাসে গিলে ফেলতে পারি তাহলে আত্মাটা তৃপ্ত হয়। অথচ সামনে রুহ আফজা, সামনে শরবত, সামনে জুস, কত সুস্বাদু খাবার, কত ফ্রুটস, অথচ খায় না। ফেরেশতারা কিন্তু লাঠি নিয়ে দাঁড়িয়ে রয় না, এই বেটা তুই খাবি তো ঠ্যাং ভেঙে দেবো। প্রধান উপদেষ্টাও যদি বলে খাও, তারপরেও তো কেউ খাবে না। তার মানে হলো আল্লাহর সন্তুষ্টির জন্যই খায় না, আল্লাহর হুকুম যখন হবে তখনই কেবলমাত্র খাবে। তাহলে বোঝা গেল রোজা একমাত্র ইবাদত, যে ইবাদতের মধ্যে কি নেই, লৌকিকতা নেই, লোক দেখানোর কোনো বিষয় নেই। এই কারণেই তো আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমুলি, রোজা আমার জন্য, আমি বান্দাকে রোজার পুরস্কার দিব। অন্য কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলেন নাই। তো এবার আসুন কোরবানির ব্যাপারটা একটু চিন্তা করেন তো। কোরবানির মধ্যে কিন্তু লোক দেখানোর ব্যাপার আছে। যেমন ধরুন, আমি হাজী সাহেব, আমি এমপি, মন্ত্রী, উপদেষ্টা, আমি বিচার আচার করি, আমি টিচার, ট্রেনার, এডিটর, অমুক তমুক, মোটিভেশনাল স্পিকার, আমার কোটি কোটি টাকা, আমি যদি কোরবানি না দেই ইজ্জত থাকে নাকি? আরে অমুকে তো 2 লাখ টাকা দিয়েছে, আমার তো 4 লাখ টাকা দিয়ে দেওয়া উচিত। আমার মান সম্মানের একটা ব্যাপার আছে না? একেবারে হাটে গিয়ে বড় একটা গরু কিনে নিয়ে এসে ফুলের মালা গলায় দিয়ে বাহির পিঠে বের করে রেখে দেয়, এরপরে কেউ দাম জিজ্ঞেস করলে আরো বেশি চড়া দাম বলে বাহবা নেয়। এটা আবার সেলফি উঠায়, মিডিয়াতে, ইউটিউবে, ফেসবুকে লাইভ দেয়। এই দেখান, এই উদ্দেশ্যটা যদি কাউকে অনুপ্রেরণার জন্য হয় ওটা তো আলাদা কথা, কিন্তু উদ্দেশ্যটা যদি হয় কাউকে মানে বাহবা নেওয়ার জন্য, কারো কাছ থেকে, সমাজের কাছ থেকে, সোসাইটির কাছ থেকে, রিলেটিভদের কাছ থেকে, মানুষের কাছ থেকে বাহবা নেওয়ার জন্য, তাহলে এই কোরবানি হচ্ছে লোক দেখানো কোরবানি। এই কোরবানির 1 পয়সা দাম আল্লাহ তাআলার কাছে নাই। দেখুন, তাহলে বোঝা গেল কুরবানি করার ক্ষেত্রে নিয়ত হচ্ছে গুরুত্বপূর্ণ। খুব ভালো করে বুঝি। আমি কিন্তু কুরবানির এক্সপ্লেনেশনে এখন যাচ্ছি
চেষ্টা করছি। আপনি কুরবানি করার কথা যখন বলবেন তখন আপনি মাথায় রাখবেন যে কুরবানি করার ক্ষেত্রে ইন্টেনশন, নিয়তটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার নিয়ত যদি থাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনি কুরবানি করছেন, তাহলে আপনি বিশ্বাস করুন এই কুরবানির মাধ্যমেই আপনি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারেন। আপনি চিন্তা করে দেখুন, বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এই নিয়তের উপরেই কিন্তু বুখারী শরীফের 1 নম্বর হাদিস। আবার মুসলিম শরীফে 1907 নম্বর হাদিস। নিয়ত কত গুরুত্বপূর্ণ। আপনার সহি নিয়ত নেই, নিয়তের পরিশুদ্ধতা নেই, নিয়তের বিশুদ্ধতা নেই, নিয়তের সৌন্দর্য নেই, দ্য বিউটি অফ ইন্টেনশন, আপনার নিয়তের সৌন্দর্য নেই, তাহলে আপনার এই কুরবানির 1 পয়সার কোনো দাম নেই। তাহলে আমরা কুরবানির ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম যে নিয়তটা হতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কুরবানি দেওয়া।